আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিতে যে খুঁটিনাটি সমস্যাগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান দেব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর 13 অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তোমাদের লেকচার বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেটির খুঁটিনাটি সমস্যাগুলো আজকে দেখব আমরা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব সমাধান 6। এর আগের ভিডিওতে আমি তোমাদের ধারাবাহিকভাবে সমাধান 1 থেকে 5 পর্যন্ত করে দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো, আজকে আমরা আলোচনা করব তোমাদের লেকচার বইয়ের প্রশ্ন 2 আর হচ্ছে প্রশ্ন 3। তো চলো দেখি কি বলা আছে। তথ্য কি, তথ্যের শ্রেণীবিন্যাস লেখো। আচ্ছা দেখো, তথ্য কোনো গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে যেসব বর্ণনামূলক বা সংখ্যাসূচক মান গ্রহণ করা হয় তাদেরকে তথ্য বলে। তথ্য হচ্ছে দুই প্রকার, এক গুণগত বা বর্ণনামূলক তথ্য, আর 2 নম্বর হচ্ছে পরিমাণগত বা সংখ্যাসূচক তথ্য। তো এখন আমরা জানব যে গুণগত বা বর্ণনামূলক তথ্য কাকে বলে। যে তথ্য প্রকাশ করার জন্য কোনো সংখ্যার প্রয়োজন পড়ে না, বরং বর্ণনা দেওয়ার প্রয়োজন পড়ে, তাকে গুণগত বা বর্ণনামূলক তথ্য বলে। এর উদাহরণ আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখন দেখো, পরিমাণগত বা সংখ্যাসূচক তথ্য। যে তথ্যকে গাণিতিক বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে পরিমাণগত বা সংখ্যাসূচক তথ্য বলে। তো দেখো, আমরা এখন এই দুইটির উদাহরণ দেখব। প্রথমে আমরা দেখব গুণগত তথ্য বা বর্ণনামূলক তথ্য। দেখো, এখানে রাসেল কোন কলেজে পড়ে, এখানে কিন্তু কোনো সংখ্যা উল্লেখ নেই, যার কারণে আমরা খুব সহজেই বুঝতে পারলাম এটি হচ্ছে গুণগত বা বর্ণনামূলক তথ্য। এরপরে দেখো পরিমাণগত বা সংখ্যাসূচক তথ্য। রতনের বয়স 15 বছর। এই যে এখানে 15 এই সংখ্যাটি যে উল্লেখ আছে, ঠিক আছে, তো আমরা খুব সহজে বুঝতে পারলাম এটি হচ্ছে সংখ্যাসূচক তথ্য। তো দেখো, পরিমাণগত বা সংখ্যাসূচক তথ্য আবার দুই প্রকার, এক বিচ্ছিন্ন তথ্য, 2 অবিচ্ছিন্ন তথ্য। তো এখন আমরা বিচ্ছিন্ন তথ্য জানব। দেখো, যে তথ্যগুলো এককভাবে থাকে, সংযুক্ত বা ধারাবাহিকভাবে থাকে না, এই তথ্যগুলো সময়ের সাথে পরিবর্তনশীল নয়, অনেকগুলো পরিমাপের সংখ্যা ও একত্রে সম্মিলিত নয়, এই সংখ্যাবাচক উপাত্তগুলো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ উভয়ই হতে পারে, তাকে বিচ্ছিন্ন তথ্য বলে। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে দেখো, আমাদের স্মৃতিসৌধের উচ্চতা 150 ফিট, প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা 300 মিটার, পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার ইত্যাদি। তো এগুলো কখনোই পরিবর্তন হবে না, ঠিক আছে, এগুলো স্থায়ী মানে ফিক্সড করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অবিচ্ছিন্ন তথ্য। অবিচ্ছিন্ন তথ্য বলতে এই তথ্যগুলো সময়ের সাথে পরিবর্তনশীল হয়, এর মান কখনো স্থির থাকে না, তাকে অবিচ্ছিন্ন তথ্য বলে। যেমন মানুষের ওজন সময়ের সাথে পরিবর্তনশীল হয়ে থাকে। এরপরে দেখো একটি দেশের জনসংখ্যা সময়ের সাথে পরিবর্তনশীল হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে বিচ্ছিন্ন তথ্য আর হচ্ছে অবিচ্ছিন্ন তথ্য পার্থক্য জানতে পারলাম। আচ্ছা, এখন আমরা দেখব প্রশ্ন 3। দেখো বলা আছে পরিমাণগত তথ্য কি, পরিমাণগত তথ্যের প্রকারভেদ লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে পরিমাণগত তথ্য কি তা কিন্তু আমরা 2 নম্বর প্রশ্নে দেখেছি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও দেখব যে তথ্যকে গাণিতিক বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে পরিমাণগত বা সংখ্যাসূচক তথ্য বলে। যেমন বয়স, ওজন, উচ্চতা, আয় ব্যয় ইত্যাদি। দেখো, পরিমাণগত তথ্য 2 প্রকার, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এক বিচ্ছিন্ন তথ্য, 2 অবিচ্ছিন্ন তথ্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম গুণগত তথ্য কি, পরিমাণগত তথ্য কি, আর হচ্ছে বিচ্ছিন্ন তথ্য আর অবিচ্ছিন্ন তথ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন বড় বড় অঙ্ক করব তখন আমাদের এই ছোট ছোট জিনিসগুলো কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।